আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জের মধ্যেই আজ ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে সামাজিক সুরক্ষা, কৃষি ও মানব সম্পদ উন্নয়ন। রিজার্ভ ও ডলারের সংকটে সরকারের রাজস্ব আয় বাড়াতে এবার কর ও আবগারি শুল্কের আওতা বাড়ছে। সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এবার বাজেটের আকার কমিয়ে আনা হয়েছে। বাজেট নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে যোগ দিতে সকাল 11টার দিকেই মন্ত্রিসভার সদস্যরা সংসদ ভবনে যান। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু বেশি করে লাভ নাই। দর্শক, জাতীয় সংসদে আছেন সহকর্মী ফজলে রাব্বি, চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, মন্ত্রিসভার বিশেষ বৈঠক কি শেষ হয়েছে? সবশেষ কি তথ্য আছে আর আপনার কাছে? ধন্যবাদ চিন্তিয়া। মন্ত্রিসভার যে বিশেষ বৈঠকটির কথা বলছিলেন সেটি এখনো চলছে। বেলা 12:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মন্ত্রিসভার বিশেষ বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে সাধারণত অর্থমন্ত্রী মোটা দাগে বাজেটের যে বিষয়গুলো সেগুলো মন্ত্রিসভাকে অবহিত করেন এবং এরপরে প্রধানমন্ত্রী এই কীভাবে এই বাজেট বাস্তবায়ন করা যায়, এই বাজেট বাস্তবায়নের একটি পথ নকশা মন্ত্রিসভাকে প্রদান করেন। এরপরে সর্বসম্মতিক্রমে বাজেটটি পাশ হওয়ার মন্ত্রিসভা অনুমোদনের পরই জাতীয় সংসদের প্রস্তাব আকারে বাজেটটি পাশ করেন অর্থমন্ত্রী। তো 12:30টার যে বৈঠকটি শুরু হয়েছে, এখন পর্যন্ত এই বৈঠকটি শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষ হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি এবং বৈঠকটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। বেলা 3টার সময় অর্থমন্ত্রী জাতীয় সংসদ ভবনে থেকে এই প্রস্তাবিত বাজেটটি উপস্থাপন করবেন। আপনি জানেন যে মূল্যস্ফীতির চাপের সাথে সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ সরকারের রয়েছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চাল, ডাল, আটা, চিনি, ডিম, মুরগি ও মাছ সহ 17টি পণ্যের দাম কমানোর ঘোষণা থাকতে পারে বাজেট ঘোষণায়। ভর্তুকি ও প্রণোদনা দেয়ায় দাম কমার তালিকায় যুক্ত হতে পারে মাছ, পোলট্রি ও ডেইরি সহ কৃষি উপকরণ। আমদানিতে শুল্ক সুবিধা অব্যাহত থাকতে পারে। শর্ত সাপেক্ষে কমতে পারে কর্পোরেট কর হারও, কমছে ল্যাপটপ আমদানির খরচও। অন্যদিকে শূন্য শুল্কে ভিটামিন, ইনসুলিন, রাসায়নিক দ্রব্য, প্লাস্টিক কয়েল, পেপার বোর্ড, স্টিল জাতীয় পণ্য, সার, গ্যাস, কয়লা, জিপসাম, ওষুধ শিল্পের কাঁচামাল সহ 329টি পণ্যে 1 থেকে 10 ভাগ হারে আমদানি শুল্ক বসতে পারে। দাম বাড়তে পারে ফ্রিজ, এসি, লিফট, সিসিটিভি ক্যামেরা, গাড়ি নির্মাণ সামগ্রী সহ আমদানি করা 13 ধরনের যন্ত্রাংশের। বাড়তি দামে কিনতে হতে পারে এলইডি বাল্ব, টিউবলাইট, জুস, রোলিং পেপার, প্রি ফ্যাব্রিকেটেড নির্মাণ সামগ্রী সহ বেশ কিছু পণ্যে। 200টিরও বেশি চিকিৎসা সরঞ্জাম আমদানিতে ব্যয় বাড়ছে। অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক বসছে। গাড়ি আমদানিতে কাস্টম শুল্ক ছাড়া অন্যান্য সব শুল্ক দিতে হতে পারে। টক টাইম ইন্টারনেট ব্যবহারে বাড়তি 5% সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে বাজেটে। মোবাইল সিম কার্ড বিক্রির উপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হতে পারে বলে জানা গেছে। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রমাসিংহে এবং হাসিনা উভয়ই নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করেন। টেলিফোনে গতকাল নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের মিলিটারি একাডেমির 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সকালে ভাটিয়ারস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে শুরু হয় এই কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এ সময় তিনি জাতির পিতার হাতে গড়া এই সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট ১৮১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে ১৪২ জন পুরুষ ও ৩৮ জন মহিলা অফিসার রয়েছেন। এছাড়াও কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন একজন শ্রীলঙ্কান অফিসার, যিনি নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার পারভেজ আহমেদ জয় ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌখস ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত সর্ড অফ অনার এবং সামরিক বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক অর্জন করেন। খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ফিরতি ম্যাচে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ফুটবল দল। গত নভেম্বরে মেলবোর্নে সোকারুদের কাছে ৭-০ গোলের বড় হার নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে জামাল ভুঁইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ের বাংলাদেশের চেয়ে ১৫৭ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া। তবে সেটি নিয়ে মোটেই চিন্তিত নন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। নিজেদের সামর্থ্যেও সেরাটা দিয়ে খেলতে চায় বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপের সবকটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিকেল 4:45টায় শুরু হবে খেলাটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।